আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমাদের মাঝে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন এবং আজকের অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ শাহ আলম প্রধানিয়া স্যার। আমি স্যারের সমাপনী বক্তব্য প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। উপস্থিত ও আমার শফিক ভাই এবং এই স্বর্ণরূপাবু ইউনিয়ন আন্তঃযোগাযোগ সংগঠনের প্রধান তারা আসলে অনেকদিন ধরে এই কাজটা করতেছে, কারণ সব কাজগুলো একসাথে হয় না, ছোট থেকে বৃহত্তর সৃষ্টি হয়। আমরা দেখেছি ইত্যাদি করতে, এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক। এটা কোনো কারণে যে উনি একটা দলের একটা দিন, এটা না। সবাই আমরা গরিব এবং যারা অবস্থায় হীন তাদেরকে দেওয়া, চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়েছে এবং শিক্ষা মান উন্নয়নের উদ্দেশ্যে আমরা বিভিন্ন স্কুলগুলোর মধ্যে ভিত্তি পরীক্ষা নিয়েছি। প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং পরবর্তী পরিকল্পনা আমাদের আছে যে মাদ্রাসা পুরো অ্যাডজাস্ট করবে এবং কোরআন প্রতিযোগিতা করবে। কারণ আসলে আমাদের দেশে কোরআন প্রতিযোগিতার সংখ্যা খুব কম, সেটা কিন্তু অনেক সময় করা যায়, কিন্তু আমরা যদি নিচে এটা সম্পূর্ণভাবে একটা ভালো পদক্ষেপ হিসাবে দেখতেছি। যারা আমরা আছি আসলে সবচেয়ে বেশি সালাম ভাই উনাই খুব বেশি পরিশ্রম করে, সবসময় আমাদের সাথে যোগাযোগ করে যে স্যার এখন এটা অনেক সময় বললে আমরা বলে যে আগ্রহ। উনি তো আসলে অর্থনৈতিক জুড়ে এমন না যে এককভাবে দিতে পারবে। আমরা যদি সবাই মিলে একটা টাকা দিই তাহলে অনেকগুলো হয়ে যাচ্ছে। সুতরাং এখানে এমন কোনো লোক নাই যে 200 টাকা দিতে পারবে, 500 টাকা দিতে পারবে। এরকম আমরা যারা আছি বা চলবে আছে অনেকে বলেন যে ভাই আপনার এখানে দেখতে কিছু দিত, না দিলে হচ্ছে 500 টাকা হাতে দিব। এভাবে যদি আমরা বলে নিই তাহলে আমাদের শিক্ষার মান, চিকিৎসার মান এবং উন্নতির দিক দিয়ে থাকতে হবে। বিশেষ করে একটু আগে আমরা বলছি আজকে আমরা এই একটা প্রাইমারি স্কুলে এসে বসি, এদের কাছে বলতে যে ভাই আমাকে স্কুলে দিবেন না, আমরা একটু অনুষ্ঠান করবো। এই পরিপ্রেক্ষিতে যদি আমরা স্থায়ীভাবে একটা অফিস তৈরি করি তাহলে কথাটা আমরা সেখানেই সমাপ্ত। এই জন্য সবাইকে আগ্রহী যে একটা অফিসের প্রয়োজন, কারণ অফিস না হইলে কথা বলার তেমন একটা আন্তরিকতা পাওয়া যায় না। সেখানে স্যারের কাছে পারমিশন নিতে হয়, কেন আসছে, বাইরে মাসে ক্লিয়ার আইলো, এটা কি, কোন দিকে জানি যাচ্ছে, এগুলো কিন্তু অনেক পর্যাপ্ত করতে আমার উপদেষ্টা তাদের সঙ্গে কথা বলছে। তাহলে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হইল সততা। আমরা উনি হিসাবটা দেখাইতে চাই এইভাবে কোন কারণে তোমার কম্পিটিশন আসলে এটা শিক্ষারও কিছু আছে। আমরা যারা ছাত্রছাত্রী আছি, ছাত্রছাত্রী আছি, এটা এখান থেকে গড়ে তুলব। আমি এর আগেও বলছিলাম নিজের আগে সঠিক হয়, তারপরে আপনাদেরকে সিদ্ধান্ত দেবে। নিজে যদি ভালো না হয় আপনাদের সিদ্ধান্ত কি দিব দিতে পারবো না, তাই না? এই সংগঠনটা অল্প দিনের মধ্যে 22 থেকে আরম্ভ করে আমরা স্কুলে প্রথমে আরম্ভ করতে মানুষ কমিটি আস্তে 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 কিন্তু প্রসার এখন অনেকেই আসে, প্রত্যেকটা এলাকায় 2-4-5 জন করে আসে। তোমরা তো আসে এভাবে আছে। এবার আমি একটু কথা বলি, যেমন তোমাদের বন্ধু বান্ধব আছে, যে অনেকের বন্ধু বান্ধব কিন্তু একটু স্মরণে যে ওদের সাথে একটু ছোট আন্ডারস্ট্যান্ডিং করিয়া তোমরা নিতে পারো। আর এই যে মেয়েরা আছে, আরো 2-3 জন এসে আরো 2 জন বন্ধু বান্ধব বললো কি ভাই এরা করে এই করলে ভালো হইব, যে কেমন আছে আজকে আর এখানে আছে পরক্ষণ আপনার চলে যাইব, তারপরে সেই পরিবেশটা সেই ঘুরে করতে পারবে। এই ছাত্র ঢুকার বউ না তুমি যে আসলে একটু আগে বলছো যে আসলে এটা পরিবর্তন আন্তঃযোগাযোগ এটা কি, আর মানুষ সেবা যদি দেয় সেটা আরো কিন্তু করার আরো কিছু সহজ হয়ে যাবে। তো আমরা প্রসারের জন্য এখানে অনেক আছে, আমার গণেতা আছে, শিক্ষক, কিন্তু আমরা যদি সবাই সম্মতিভাবে কাজটা করি তাহলে অল্প ফলের মধ্যে সব কিছু উন্নতি থাকবে। শিক্ষার এর পাশাপাশি খালি আন্তর্জাতিক শিক্ষারও প্রসার করতেছে।
প্রাইমারি স্কুল থেকে যদি দুইটা মেয়ে বৃত্তি পায় তাহলে কোন শিক্ষক মমতা রাখতে চাইছে তারা করতে চাইছেন কোন ঘুরতে চাইছেন কি স্থান পাইছেন এটা কিন্তু গার্জিয়ান জানায়। আমরা আমাদের ভাই বোনকে এবং মানে তাদেরকে ডেভেলপমেন্ট করতে হবে যাতে শিক্ষার মানটা উন্নত হয় এবং পাশাপাশি মানবতার সেবা যেন আমরা করতে পারি। আমরা কারোর সাথে দ্বন্দ্ব কিছু সৃষ্টি না করে অনেকে বলবে যে এটা কি রেজাল্ট, অনেকে গার্জিয়ান না আইতে কিন্তু কয় পিজে একটা দরকার থাকে না, তোমার বিবেকে দেখবে যে আসলে তুমি কোন দিকে যাচ্ছ, এখানে আসলে কি তুমি ডেভেলপমেন্ট হচ্ছ না তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, তো সময় অবশ্যই হবে। এর ফাঁকে যারা আছেন তারা সুস্থভাবে কাজ করবেন এবং আমরা চেষ্টা করব যেন এই কনভেনশনটা আরো উদ্যোগতিতে তৈরি করতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সালাম স্যারের প্রতি সমাপনী বক্তব্য প্রদান করে আজকে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করার জন্য।